হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আমি দোয়া করি আপনারা সবাই অনেক 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 ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেক বেশি আনন্দে থাকেন। আজকে আমি একটা রান্না করব, পালং চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এটার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর এটার মধ্যে এখন আমি রান্নার তেল দিয়ে দিব। আর যেহেতু এটা শাক, এটার মধ্যে তেলের পরিমাণটা খুবই কম হবে। আমি একদমই অল্প দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো হবে, বা তার থেকেও একটু কম হতে পারে এরকম। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি আজকের এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করব, ছোট চিংড়ি দিয়ে করব। ছোট চিংড়ি দিয়ে আজকে আমি পালং শাকটা রান্না করব। তো চিংড়িটা দেওয়ার আগে আমি চিংড়িটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, তাহলে চিংড়ির কালারটা সুন্দর হবে। একদম একটুখানি লবণ হলুদ দিচ্ছি আর একটুখানি লবণ দিব, তাহলে চিংড়ি মাছের কালারটা সুন্দর হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে কিন্তু আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু রসুন পেস্ট দিব, খুব বেশি দিব না, 1/2 চা চামচের মতো আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে দিব নুন, যার অনেক গুণ। সব কিছু কম দিলেও চলে, কিন্তু নুন কিন্তু কম দিলে চলে না, নুনটা পরিমাণ মতোই দিতে হবে। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচের থেকেও একটু কম আছে হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম একটুখানি, অল্প একটু জিরার গুঁড়া। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে মশলাটা সহ। এখন এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটা একটু বড় সাইজের ছিল বলে ওটা কুচি করার পরেও অনেকগুলো হয়ে গিয়েছে। আলু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা সবজি। আমি সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি। আলুটা দেওয়ার পরে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর হচ্ছে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। আলুটা আমি এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো। শাকটা যদি আমি আগে দিতাম তাহলে শাকটা রঙটা চেঞ্জ হয়ে যেত, শাকের যে পুষ্টিমানটা সেটাও চলে যেত। এই জন্য শাকটা আমি আলুটাকে সিদ্ধ করে তারপরে দিয়েছি। আর আমি অল্প একটু পানি এটার মধ্যে অ্যাড করে দিই। এই তো, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো। অবশ্যই আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব, কারণ শাক বেশিক্ষণ রান্না করতে হয় না, শাক বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। এই জন্য এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এখন শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। খুবই মজার একটা রেসিপি, আপনারাও নিশ্চয়ই খুব খান এবং খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন। আসলে বেশি বেশি করে শাকসবজি আমাদের খাওয়া উচিত। আর বাংলাদেশে তো এই ধরনের শাকসবজি একদমই অ্যাভেলেবেল, একদম ফ্রেশ পাওয়া যায়। আর নতুন আলু দিয়ে নতুন সবজি খেতেও খুব মজা। তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।